অনেকদিন যাবত চেষ্টা করতেছেন কিন্তু বিবাহ শাদী হচ্ছে না, ঘর আসে দেখে চলে যায়, কালা জাদুর মাধ্যমে বা জাদুটনার মাধ্যমে বা তাবিজের মাধ্যমে কেউ যদি বিবাহ বন্ধ করে রাখে বা বন্দিশ করে রাখে, তো আল্লাহ তাআলার এই নামটি আমি যেই নিয়মে বলবো এভাবে করবেন, ইনশাআল্লাহ আপনার বিবাহ শাদী কিছুদিনের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নাম কখনো আপনাকে ধোঁকা দিবে না। তো ইয়াকিন করে বিশ্বাস করে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। এই আমলটি কিভাবে করতে হবে এবং কোন নিয়মে পড়তে হবে এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল বা দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই ডাকে সাড়া দেন। আর আল্লাহ তাআলা আমাদের ডাকে যে সাড়া দেন এটা কুরআনের অন্য আয়াতে আছে, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি চিন্তা করে দেখেছেন, আমরা যদি আল্লাহ তাআলার নাম ধরে ডাকি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের বিবাহ শাদী ঠিক করে দিবেন এবং যে ব্যক্তি আমার জন্য মঙ্গলকর হবে তার সঙ্গে আমার বিবাহ ঠিক করে দিবেন। যদি কোনো মা বোনরা এই আমলটি করতে চান, খোদা প্রদত্ত রূপচর্চাকালীনও এই আমলটি করতে পারবে, কোনো সমস্যা নেই। এই আমলটি হলো যে প্রত্যেক দিন ফজর নামাজ পড়ার পরে সেই জায়গাতেই বসে ডান হাতকে বাম হাতের উপর এইভাবে রেখে মাত্র ৪১ বার পাঠ করবেন এই দোয়াটি। তো এই আমলটি করার আগে সর্বপ্রথমে আপনি ১১ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যে দুরূদ ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি ১১ বার পাঠ করবেন। আর যদি অতি জলদি থাকে বা তাড়াহুড়াতে যদি থাকে, সময় যদি কম থাকে, তাহলে ১১ বার যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন। তারপরে এই কাঙ্ক্ষিত আল্লাহ তাআলার নামটি অবশ্যই পাঠ করবেন ৪১ বার, মাত্র ৪১ বার। ডান হাতকে বাম হাতের উপর এভাবে রেখে মাত্র ৪১ বার পাঠ করবেন। আল্লাহ পাকের নামটি হলো ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এই নামটি মাত্র ৪১ বার পাঠ করবেন। পাঠ করার পরে আবারও ১১ বার দুরূদ ইব্রাহিমটাই পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমি মাত্র পড়লাম। আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন বা সময় যদি কম থাকে, তাহলে যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। এইভাবে আপনি কিছুদিন কমসে কম আপনি ধৈর্য ধরে সহ্য করে কষ্ট করে যদি আপনি ৪১ দিন যদি পড়তে পারেন, ওয়াল্লাহি ইনশাআল্লাহ আপনার অতি দ্রুত বিবাহ শাদী হয়ে যাবে এবং এমন এক ছেলের সঙ্গে বা এমন এক মেয়ের সঙ্গে আপনার বিবাহ হবে, আপনি আলহামদুলিল্লাহ বিবাহের পর আপনি অনেক শুকরিয়া আদায় করবেন। যদি এই আমলটি কেউ করতে চান কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করে দেবো এবং অনুমতি দিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।